আপনার ক্লিনিকে কি এখনও হোয়াটসঅ্যাপ রিপ্লাই ম্যানুয়ালি দিতে হয়? পেশেন্ট মেসেজ করে রিপ্লাই দিতে দেরি হয়, অ্যাপয়েন্টমেন্ট মিস হয়, পেশেন্ট ফলো আপ হয় না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বিকজ 2026-এ স্মার্ট ক্লিনিক হোয়াটসঅ্যাপকে পেশেন্ট জেনারেটিং মেশিন বানিয়ে ফেলেছে। নমস্কার, আমি দিলীপ চন্দ্র সরকার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হোয়াটসঅ্যাপ অটোমেশন ক্লিনিক আর হসপিটালের কাজ কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপ অটোমেশন কি, কিভাবে পেশেন্ট ইনকোয়ারি ইনক্রিজ হয়, আর কিভাবে স্টাফ প্রেশার কমে, কিভাবে ফলো আপ অটোমেটিক হয়, আর কেন ফিউচারের ক্লিনিক হবে অটোমেটেড ক্লিনিক। ইন্ডিয়াতে প্রচুর মানুষ রোজ হোয়াটসঅ্যাপ ইউজ করে। পেশেন্ট কল করতে কমফোর্টেবল ফিল না করলেও হোয়াটসঅ্যাপ করতে কমফোর্টেবল ফিল করে। তাই যদি আপনার ক্লিনিকের হোয়াটসঅ্যাপ স্মার্ট হয়, পেশেন্ট কমিউনিকেশন অনেক ইজি হয়ে যায়। হোয়াটসঅ্যাপ ফাস্টেস্ট পেশেন্ট কমিউনিকেশন টুলস। চলুন দেখি ম্যানুয়াল ক্লিনিকে কি কি প্রবলেম হয়। প্রবলেম নাম্বার 1, লেট রিপ্লাই। পেশেন্ট মেসেজ করলো, রিপ্লাই গেল 2 ঘন্টা পর, পেশেন্ট কম্পিটিটরের ক্লিনিকে চলে গেল। প্রবলেম নাম্বার 2, মিস অ্যাপয়েন্টমেন্ট। ম্যানুয়াল বুকিং এর জন্য অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যায়। প্রবলেম নাম্বার 3, নো ফলো আপ। ওল্ড পেশেন্টকে ফলো আপ করা হয় না, তাই রিপিট পেশেন্টও কম হয়। প্রবলেম নাম্বার 4, স্টাফ ওভারলোড। রিসেপশন আর স্টাফ কন্টিনিউয়াসলি সেম কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে টায়ার্ড হয়ে যায়। এবার ইমাজিন করুন যে সব অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। হোয়াট ইজ হোয়াটসঅ্যাপ অটোমেশন? সিম্পল ভাবে বলতে, হোয়াটসঅ্যাপ অটোমেশন মানে হলো পেশেন্টের সাথে অটোমেটিক কমিউনিকেশন সিস্টেম। পেশেন্ট মেসেজ করলেই অটোমেটিক রিপ্লাই যাবে। এক্সাম্পল, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং এবিসি ক্লিনিক, প্লিজ চুজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ডক্টর টাইমিং, লোকেশন। পেশেন্ট ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর আগে অটোমেটিক রিমাইন্ডার যাবে, ট্রিটমেন্টের পর অটোমেটিক ফলো আপ যাবে। আপনার হেলথ কেমন আছে? হ্যাপি পেশেন্টকে অটোমেটিক্যালি রিভিউ দিতে বলা যাবে। লেস ম্যানুয়াল ওয়ার্ক, বেটার পেশেন্ট এক্সপিরিয়েন্স। বেনিফিটস অফ হোয়াটসঅ্যাপ অটোমেশন। নাম্বার 1, ফাস্টার রেসপন্স। ফাস্ট রিপ্লাই মানে ফাস্ট ট্রাস্ট। বেনিফিট নাম্বার 2, মোর পেশেন্ট। ইনস্ট্যান্ট রেসপন্সের জন্য পেশেন্ট কনভার্সন বেড়ে যাবে। লেস স্টাফ প্রেশার, সেম কোশ্চেনের অটোমেটিক অ্যান্সার হয়ে যায়। পেশেন্ট ফিল করে ক্লিনিক অর্গানাইজড। ফলো আপ সিস্টেম পেশেন্টকে রিকানেক্ট করে। 2026-এর পেশেন্ট শুধু ডক্টর চুজ করবে না, এক্সপেরিয়েন্স চুজ করবে। যেখানে ফাস্ট রিপ্লাই, ইজি বুকিং, স্মুথ কমিউনিকেশন, সেখানে পেশেন্ট বেশি যাবে। গুড ডক্টর হওয়া ইম্পর্টেন্ট, কিন্তু ডিজিটালি ভিজিবল হওয়া আর রেসপন্সিভ হওয়াও ইকুয়াল ইম্পর্টেন্ট। আপনি বিগিনার হলেও সিম্পল টুলস দিয়ে স্টার্ট করতে পারেন। এক্সাম্পল, হোয়াটসঅ্যাপ বিজনেস, কুইক রিপ্লাই, লেভেলস, অটো গ্রিটিং মেসেজ, এআই চ্যাটবট টুলস। টেক এক্সপার্ট হওয়া দরকার নেই, সিম্পল টুলস দিয়ে স্টার্ট করুন। অটোমেশন মানে রোবোটিক কমিউনিকেশন না, অটোমেশন মানে সার্ভিস ইমপ্রুভ করে। এটা শুধু বড় হসপিটালের জন্য না, স্মল ক্লিনিকও ইজিলি ইউজ করতে পারে। কোডিং জানা লাগবে না, মোস্ট টুলস নো কোড। যদি এখনো ক্লিনিক ফুললি ম্যানুয়াল থাকে, তাহলে ফিউচারে ডিজিটালি স্মার্ট ক্লিনিকরা পেশেন্ট নিয়ে নেবে। পেশেন্টের এক্সপিরিয়েন্স যত স্মুথ, ট্রাস্ট তত স্ট্রং। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম হোয়াটসঅ্যাপ অটোমেশন কি, কিভাবে ক্লিনিক গ্রো করে, কিভাবে পেশেন্ট এক্সপিরিয়েন্স ইমপ্রুভ হয়, কিভাবে স্ট্রেস কমবে, আর কেন এটা 2026-এ নেসেসিটি। আপনি যদি চান আপনার ক্লিনিককে স্মার্ট ডিজিটালি বানাতে, কমেন্ট করুন এআই। আমি আপনাকে সিম্পল হোয়াটসঅ্যাপ অটোমেশন সিস্টেমের ডিটেলস পাঠিয়ে দেব। এই ভিডিওটি হেল্পফুল হলে লাইক করুন, শেয়ার করুন আপনার
হেলথ কেয়ার প্রফেশনালদের সঙ্গে। আর সাবস্ক্রাইব করুন ডিজি হেলথ প্রো চ্যানেলকে। ফিউচারে সাকসেসফুল ক্লিনিক হবে স্মার্ট, অটোমেটেড আর পেশেন্ট ফ্রেন্ডলি ক্লিনিক। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।